এটা কিস্তির গাড়ি, 60 কিস্তির গাড়ি, 28টা কিস্তি দেওয়া হয়েছে, 32টা কিস্তি বাকি আছে। বিশাল বাসায় যে রং উঠছে এখন ওইভাবেই আছে, একেবারে র অবস্থায় আছে, তাই না? একবারে যে অবস্থায় আছে, যে অবস্থা ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু ভালো আছে, সবকিছু ভালো আছে। এখনো পর্যন্ত 700 টাকা করে এটা পার কিস্তি দিতে হবে। রেট হবে 10 এর একজিও তেলের গাড়ি, এটা এখনো চেঞ্জ ইনস্টল করা হয় নাই। ওকে। এবং এটা এসিটা টাচ, হ্যাঁ এসি টাচ, অ্যান্ড্রয়েড লাগানো আছে, সিট কভার লাগানো আছে। সুপ্রিয় দর্শক, বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা অলরেডি চলে আসছি ডিএলএস কার সেন্টার, ঢাকা বারিধারা যে ব্লগে। আর আজকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা 16 মডেলের একটা এক্সিও দিব কিস্তিতে। আর যারা এক্সকোর অ্যাসেসটা চাচ্ছেন এবং 100 গাড়ি চাচ্ছেন আলহামদুলিল্লাহ পাবেন, এবং নোয়া আছে আলহামদুলিল্লাহ। যার যে এটা প্রয়োজন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে হবে। আর আমার সাথে আছেন আবু সাইদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোমিন ভাই কেমন আছেন আপনি? আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দর্শকদের সবাইকে আসসালামু আলাইকুম। সবাই একটু শেয়ার করবেন, ভিডিও দেখে সবাই শেয়ার করবেন, লাইক দিবেন। আচ্ছা আচ্ছা, সবাই সাথে যুক্ত থাকবেন। ওকে। আর আমরা আজকে প্রথম একটা কিস্তির গাড়ি দিয়ে শুরু করি আবু সাইদ ভাই। জি, এটা কিস্তির গাড়ি, 2016 মডেল, 22 মার্চের রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা কিস্তির গাড়ি, 60 কিস্তির গাড়ি, 28টা কিস্তি দেওয়া হয়েছে, 32টা কিস্তি বাকি আছে। 20,700 টাকা করে এটা পার কিস্তি দিতে হবে মাত্র। আচ্ছা, আপনাদের হচ্ছে ডিএলএস কার সেন্টার, তাই না? এটা ঠিকানাটা একটু ভালো করে সহজ করে বলে দেন ভাইয়া। এটা বারিধারা যে বললো সাউথ পয়েন্ট মাঠ, গ্যারেজপট্টি বললে সবাই যে লোক চিনাই দিবে। ওকে। আচ্ছা, আমরা আজকে এটা 16 মডেল 22 এর রেজিস্ট্রেশনের একটা এক্সিও দিয়ে শুরু করলাম। জি, এটা কন্ডিশনটা কেমন পাবো মুসাদ ভাই? এটা একদম জেনুইন কন্ডিশনে আছে ভাই। এটা হচ্ছে 60 কিস্তির গাড়ি না ভাইয়া? একদম কোন একটা 60 কিস্তির গাড়ি। 28টা অলরেডি চলে গেছে, 32টা বাকি আছে। 20,700 টাকা করে কিস্তি, মাত্র 20,700 টাকা কিস্তি না? 47 সিরিয়াল। এবং এটা কি গ্লাস লাইট কোনো কিছু চেঞ্জ আছে ভাই? কিচ্ছু চেঞ্জ নাই, অরিজিনাল গ্লাস আছে, অরিজিনাল। আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ারটাও পর্যন্ত নতুন লাগানো হয়েছে, দেখেন আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাতে এখন কোনো কাজ আছে এই মুহূর্তে? এখন কোনো কাজ নাই, নেবে আর চালাবে। যেই ভাই নিয়ে কিচ্ছু করতে হবে না, শুধু চালাবে। এটা সিএনজি এলপিজি ভাইয়া? এটা সিএনজি অকটেন, সিএনজি প্লাস অকটেন, সিএনজি প্লাস অকটেন এটা। আচ্ছা, টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট আছে? সবকিছু কমপ্লিট আছে। এবং গ্লাস লাইট, পিছনের গ্লাস, সামনের গ্লাস, সামনের হেডলাইট, পিছনের লাইট সব অরিজিনাল আছে। সবকিছু অরিজিনাল গাড়ি আছে। বাম্পারটাও লাগানো আছে, আপনার বাম্পারটাও ইনস্টল করতে হবে না। এসএস এর বাম্পার লাগানো আছে, এসএস এর বাম্পার লাগানো আছে। উপরের কন্ডিশনে দেখেন কত ফ্রেশ আছে, সব জায়গা আছে। ওকে। এটা মডেল আমরা বলে দেই 2016 মডেল, 2016 মডেল, 22 এর রেজিস্ট্রেশন এবং পেপারস টোটালি আপডেট পাবে। টোটালি আপডেট আছে। কত পাইবো ভাইয়া আপডেট? এটা 25-26 পাবে আপনার। 25-26 পাবে না? ওকে, তাহলে কিস্তি দিতে হবে 32টা, তাই না ভাইয়া? 32টা কিস্তি দিতে হবে। এটা 20,700 টাকা করে। 20,700 টাকা করে। ডাউন পেমেন্ট কত দিতে হবে? ডাউন পেমেন্ট দিতে হবে 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা ডাউন। একটা এসএসটা গাড়ি, এসএসটা, হ্যাঁ এসএসটা এক্স করোলা 1300 সিসি। 1300 সিসি, হ্যাঁ। এটা 2001 এর মডেল, 2007 এর রেজিস্ট্রেশন। 1 এর মডেল 7 এর রেজিস্ট্রেশন। আপনি দেখেন গাড়িটার কন্ডিশন দেখেন ভিউয়ারদের। এটা পেপারস আপডেট ভাইয়া? এটা পেপারস আপডেট, একদম পেপারস আপডেট, সবকিছু আপডেট আছে। আপনি গাড়িটার ভিতরে দেখান যে কোনো কালার হয় না ভাই? না, এখন ওই যে দেখেন ঘষায় যে রং উঠছে এখন ওইভাবেই আছে, একেবারে র অবস্থায় আছে, তাই না? একবারে যে অবস্থায় আছে, যে অবস্থা। ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু ভালো আছে, সবকিছু ভালো আছে। এখনো পর্যন্ত স্টিকার গুলো আছে, দেখেন এই পাশে কিন্তু জাপানি স্টিকার গুলো আছে, সবকিছু অরিজিনালি। এবং এটা ডক্টর ইউজের একটা গাড়ি ছিল, হ্যাঁ অরিজিনালি ডক্টর চালিত গাড়ি, এটা ডক্টর চালিত গাড়ি ছিল। এবং ইন্টেরিয়র দেখে আমরা ভিতরে কিন্তু চমৎকার একটা ইন্টেরিয়র। এটা এসির পারফরম্যান্সটা কেমন পাইবো অবশ্যই ভাই? অবশ্যই ভালো পাবে ভাই, আলহামদুলিল্লাহ। কারণ এটা পার্সোনাল ইউজের গাড়ি। অনেকে তো এক্স করোলা দেখলে মনে করে যে রাব ইউজ হয়েছে বা ওভারের রেন্টে গাড়ি চলছে, কিন্তু এটা ডাক্তার অরিজিনালি ডাক্তার চালিত গাড়ি, ডক্টর ইউজের গাড়ি এবং পেপারস আপ টু ডেট আছে। আমরা একটু এই পাশ দাও যায়, হ্যাঁ রাইট সাইডটা একটু দেখিয়ে দিই। এবং এই যে গ্লাসটা মনে হয় অরিজিনাল, এই যে গ্লাসের স্টিকারটা উঠে গেছে কিন্তু আপনার গ্লাসটা অরিজিনাল। আমরা ডক্টর ইউজের গাড়ি। এটা সিসি হচ্ছে 1331 সিসি, পেপারস আপডেট। এবং যারা এক্সকোরলা নিতে চান বা এক্সকোরলার মতো নিয়ে গাড়ি নিয়ে ইনকাম করতে চান, আপনি এই গাড়ি নিয়ে ইনকাম করতে পারবেন। বাট আপনার বাজেট কম লাগবে, আপনার কম খরচের মধ্যে এই ভিতরে বেজ ইন্টেরিয়র, আপনার ভিতরে ফ্রেশ কন্ডিশনটা দেখছেন, ভিতরে যে মানে অনেক ফ্রেশ। আপনারা দূরের পেটগুলো দেখেন, ফেব্রিক্সটা দেখেন কতটুকু ফ্রেশ। ওকে, এটা ইঞ্জিন রুমটা আমরা দেখাইছি এবং এটা গ্লাস লাইট সবকিছু অরিজিনাল আছে। গ্লাস অরিজিনাল, সামনে পিছনে দুইটাই অরিজিনাল আছে। সিএনজি করা আছে, সিএনজি করা আছে, অক্টেন দুইটাই আছে। এটা মডেল আরেকবার বলেন। এটা মডেলটা 2001 7 এর রেজিস্ট্রেশন। ছোট করে বলে দেন। সরি, 2001 এর মডেল 7 এর রেজিস্ট্রেশন। প্রাইসটা ছোট করে বলে দেন। প্রাইসটা আমরা চাচ্ছিলাম এতদিন 9,20,000, আজকের জন্য 8,80,000। 8,80,000। জি, পেপারস কমপ্লিট, এসি কমপ্লিট, এসি কমপ্লিট, সবকিছু কমপ্লিট, তেল গ্যাস কমপ্লিট, হ্যাঁ সবকিছু কমপ্লিট। সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন, সব একদম সাথে সাথে। হ্যাঁ ওকে। এরপর আমরা আরেকটা 10 এর এক্সিও দেখাই। 10 এর এক্সিও, এটা এই পাশে 10 এর এক্সিওটা দেখাই। হ্যাঁ, এটা 10 এর তেলের গাড়ি, এটা
10-এর 1 জিও তেলের গাড়ি, এটা এখনো চেঞ্জ ইনস্টল করা হয় নাই। ওকে, এবং এটা এসিটা টাচ, হ্যাঁ এসি টাচ, অ্যান্ড্রয়েড লাগানো আছে, সিট কভার লাগানো আছে। আচ্ছা, এটা রেজিস্ট্রেশনটা কি 15 ভাইয়া? এটা রেজিস্ট্রেশনটা 15 তে। 15 তে রেজিস্ট্রেশন, কালারটা হচ্ছে সিলভার কালার, এবং এটা সামনে পিছনে যে গ্লাসগুলো আবু সাইদ ভাই একদম গ্লাসটা অরিজিনাল আছে, অরিজিনাল আছে না? অরিজিনাল গ্লাসটাই। 39 সিরিয়াল, অর্থাৎ 15 তে রেজিস্ট্রেশন, পজিশন হেডলাইট, এবং ইঞ্জিন রুম যদি আমরা একটু দেখাই দিই আবু সাইদ ভাই। হ্যাঁ, ইঞ্জিনটা দেখাই। এই দেখেন বিবিটা ইঞ্জিন, এবং এই যে জাপানি রিপিটগুলো এখনো পর্যন্ত কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। হ্যাঁ ভাইয়া, না কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি ভাই পাবেন না এখানে। ওকে, 2010 এর মডেল, 15 তে রেজিস্ট্রেশন, পেপারস কত আপডেট? এটা পেপারস আপডেট আছে। কেমন দিবেন প্রাইস? এটা আমরা চাচ্ছি 1580। 1580, কিন্তু আজকের জন্য আপনার ভিডিও দেখে যদি কেউ আসে সেজন্য আপনার 15.5 লাখ পড়বে একদম। এখানে কোনো ইয়ে নাই, এখানে 15.5 না 15.50 করে দিব। 15.50, 15.50 একই তৈল। এরপর থাকতেছে বড় ভাই, হ্যাঁ, একটা নোয়া গাড়ি 2012 মডেল এস স্মার্ট গাড়ি। আচ্ছা আচ্ছা, টু ডোর পাওয়ার। এটা 2012 মডেল, 16 তে রেজিস্ট্রেশন। 16 তে দিছি আমার পজিশন হেডলাইট, আর অরিজিনাল কালার আছে এখনো ভাইয়া, অরিজিনাল কালার এখনো। আচ্ছা, এটা দেখেন এই পাশটা যদি আমরা একটু দেখাই তাহলে ভাইরা বুঝতে পারবো। দেখেন কতটুকু ফ্রেশ, যে ফ্রেশনেসটা আসলে বোঝানোর জন্য মোটামুটি আমাদের ইঞ্জিন রুমটা খোলা আছে, দেখা যাচ্ছে। এবং এটা অকটেন প্লাস সিএনজি, তো কমপ্লিট আছে, এবং ব্যাটারিটা নতুন ব্যাটারি পাবেন, নতুন ব্যাটারি পাবেন। এই যে দেখেন অরিজিনাল এখনো পর্যন্ত, জাপানি স্টিকার গুলো আছে আলহামদুলিল্লাহ। এই গাড়িতে টোটালি কোনো কাজ আছে এই মুহূর্তে বড় ভাই? না, এই মুহূর্তে কোনো কাজ নাই, নিয়ে শুধু দুইটা বাম্পার লাগাইতে হবে যদি কেউ ইনস্টল করে। আচ্ছা আচ্ছা, আর না হলে তাও লাগবে না। এবং এটা 2 ডোর পাওয়ার, তাই না? 2 ডোর পাওয়ার, লেদার ক্যাপ্টেন সিট, 2 ডোর পাওয়ার, সিলিংটা আলহামদুলিল্লাহ কতটুকু ফ্রেশ দেখতেছেন আপনারা একটু জানাবেন। একদমই ফ্রেশ আছে মোমেন ভাই, এটা একদমই ফ্রেশ আছে। যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ওই ভাইদেরকে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবেন। এবং এই গ্লাসটা কি অরিজিনাল বলার সুযোগ আছে? অরিজিনাল বলতে এটা চেসিস কোড দেওয়া এই নাম গ্লাসে, দেখছেন? এটা কিন্তু কেউ মানে চেঞ্জ বলার কোনো সুযোগই নেই, কারণ এটা চেসিস এর আর সাথে এই চেসিস কোড সাধারণত সব গাড়িতে থাকে না, রাইট। ওকে, এটা সামনে পিছনে গ্লাস, এই যে গ্লাসটা অরিজিনাল আছে, লাইট অরিজিনাল কন্ডিশনে, এবং সিরিয়াল হচ্ছে 52 সিরিয়াল বাম্পার করা আছে। হ্যাঁ, এবং কালারটা কিন্তু এটা হচ্ছে আপনার ব্ল্যাক না, এটা হচ্ছে সুরমা গ্রে বলে, সুরমা গ্রে। এটা পেপারস আপ টু ডেট আছে। এটা প্রাইস কত দিবেন ভাইয়া? এটা পেপার ছিল 23 লাখ টাকা। আজকে মোমেন ভাই আপনার ভিডিও দেখে যদি কেউ আসে, আজকে ফিক্সড প্রাইস হবে 22,50,000 টাকা। 22,50,000। জি, কথা বলার সুযোগ না, তাহলে 23 লাখ টাকা। আমি তো বললাম যে 23 লাখ টাকা। আজকে যদি কেউ আপনার ভিডিও দেখে আসে তার জন্য 22,50,000 ফিক্সড প্রাইস, ফিক্সড এন্ড ফাইনাল। ওকে, এরপর কি থাকছে আবু সাইদ ভাই? এরপরে থাকছে মোমেন ভাই একটা হুন্ডা ভেজেল গাড়ি 2015 মডেল, 19 এর রেজিস্ট্রেশন, রেড ওয়াইন কালার, হাইব্রিড গাড়ি, এবং ডাবল প্রজেকশন হেডলাইট, সিরিয়াল হচ্ছে 18, এবং কালার হচ্ছে রেড ওয়াইন কালার। জি, আচ্ছা, এটা হচ্ছে 19 এর রেজিস্ট্রেশন, 15 মডেল, 19 এর রেজিস্ট্রেশন, 15 মডেল, 19 এর রেজিস্ট্রেশন। এটা হচ্ছে হুন্ডা ভেজেল হাইব্রিড ইউনিট। হ্যাঁ, জি, এই যে দেখেন এসি সবকিছু একদম পারফেক্ট আছে। এটার ব্যাটারি যেতে কেউ চেক করে নেয়, ব্যাটারি একদম ফুল পাওয়ার পাবে। আচ্ছা, ব্যাটারি এখনো ব্যাটারিতে কোনো হাত দেওয়া হয় না, চেক করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং কালারটাও কত জোস একটা কালার, দেখেন একদম রেড ওয়াইন কালার। যারা হাইব্রিড গাড়িগুলো খুঁজছিলেন, अवेलेबल আমরা 14 পাই, বাট এটা হচ্ছে 15 মডেল, এবং রেজিস্ট্রেশন হচ্ছে 19 এর রেজিস্ট্রেশন, অল গ্লাস, অল লাইট, সবকিছু অরিজিনাল কন্ডিশন আছে। এবং ব্যাটারি হেলথ আপনারা চেক করে নিতে পারবেন, আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, তো এই গাড়ির প্রাইস আমরা কত টাকা দিব আবু সাইদ ভাই? এটা প্রাইস আমরা চাচ্ছি 18 লক্ষ টাকা। 18। আর যদি আপনার ভিডিও দেখে আজকের জন্য যদি কেউ আসে, হ্যাঁ, অবশ্যই স্পেশালি কিছু ডিসকাউন্ট থাকবে। হ্যাঁ, ওকে। এরপর কি থাকছে বড় ভাই? এরপরে থাকবে একটা 11 মডেলের এক্সিও, 16 তে রেজিস্ট্রেশন, সিএনজি করা ভাই? এটা সিএনজি প্লাস অকটেন দুটেই আছে। আচ্ছা, 11 মডেল তাই না? 11 মডেল, 16 তে রেজিস্ট্রেশন, 16 তে রেজিস্ট্রেশন, সিরিয়াল হচ্ছে 26 সিরিয়াল। 26। এটা ইঞ্জিন রুমটা একটু দেখেন বাবু, একদমই ফ্রেশ আছে মোমেন ভাই, আপনি দেখান। এই যে দেখেন বিবিটা ইঞ্জিন। এটাতে কোনো কাজ আছে না? কোনো কাজ নাই, একদম দেখেন না, যেভাবে ই করা হয়েছে সেভাবেই আছে একদম। ভিতরে কোনো কালারই করেন না? না, ভিতরে কোনো জায়গায় কোনো হাত দেওয়া হয় না। এই যে আপনি স্টিকারগুলো দেখেন, জাপানি স্টিকারগুলো কোনো জায়গায়, এই যে এখানকার দেখেন। ওকে, দেখেন বল্টিগুলো দেখেন, এখানে অরিজিনাল কালার আছে, একদম অরিজিনাল কালার আছে। এবং সামনে যে গ্লাসটা অরিজিনাল ভাই, অরিজিনাল আছে ভাই। এটা এসিটা কেমন পাইবো? এটা এসি অনেক সুন্দর পাবে, এসি ভালো আছে না? এসি সফট টাচ, কিন্তু এসিও সফট টাচ, টিভি কমপ্লিট আছে, টিভি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে, এবং সিট কভারগুলো আছে আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে, কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। যদি আপনারা করতে চান করতে পারেন, কিন্তু প্রয়োজন নাই। সিলভার কালার, হ্যাঁ
সিলভার কালার বা সিলিন্ডার দেখেন আলহামদুলিল্লাহ ভালো আছে এবং সিএনজি তো কনভার্সন করা, সিএনজি কনভার্সন করা, এই যে অরিজিনাল গ্লাস, জেনুইন লাইট, আপনি সবকিছু পাবেন। আচ্ছা, এটা আমরা যদি দেখাই দিই একটু ভিতরটা, এই দেখেন আমরা দেখাই দেন ভিতরে যে কি পরিমাণে ফ্রেশ আছে, আপনি দেখেন এই যে ভিতরে কোনো কালার হয় না, একেবারে জাপান কন্ডিশন, জাপানের মতো আছে। যে নিবে এটা 5টা রিংই পাবে, অ্যালয় রিং। এই দেখেন এই স্পেয়ার চাকাটা আছে কত ফ্রেশ, জি স্পেয়ারটা রিংটা সহ অ্যালয় রিং দেওয়া আছে। ওকে, এটা মডেল হচ্ছে 2011 মডেল, 16তে রেজিস্ট্রেশন। 16তে রেজিস্ট্রেশন, কালারটা হচ্ছে সিলভার কালার, সিলভার কালার, ঠিক আছে। তো এটা প্রাইস কত দিতেছেন অবশ্যই ভাই? এটার দাম ছিল আপনার 15,80,000 টাকা, আর আজকে আজকের জন্য 15,50,000 ফিক্সড হবে। 1550 যদি আপনার ভিডিও দেখে কেউ আসে তাহলে 15,50। আচ্ছা, এরপরে থাকবে আরেকটা 10-এর এক্সিও গাড়ি। আচ্ছা, এই গাড়িটা আমরা গত 2 দিন আগে নিয়ে আসছি, এখনো কিছু যেভাবে আনছি ওইভাবে র অবস্থায় আছে। আচ্ছা, এটা দেখেন সিরিয়াল হচ্ছে 37 সিরিয়াল, এটা 37 সিরিয়াল, 10-এর মডেল, 14তে রেজিস্ট্রেশন। 10-এর মডেল, 14তে রেজিস্ট্রেশন। এটা সামনে গ্লাসটা অরিজিনাল আছে না ভাইয়া? সামনে পিছনে সব অরিজিনাল। ইভেন এই গাড়িটা তেলে ছিল গত 1 মাস আগে, এই গাড়িটা নতুন এলপিজি করা হয়েছে। হ্যাঁ, নতুন এলপি করা হয়েছে, এটা কম্পিউটারাইজ কিন্তু, হ্যাঁ কম্পিউটারাইজ সিকুয়েন্সিয়াল এলপিজি করা, সিএল এলপিজি করা, যেটা অনেক কস্ট ব্যয়বহুল। আপনারা দেখুন এখনো ব্যাটারিটা নতুন লাগানো হয়েছে, যা আছে একদমই ফ্রেশ কন্ডিশনে আছে। জাপান, হ্যাঁ ওকে। আচ্ছা, এটা সামনে গ্লাস অরিজিনাল আছে, সামনে পিছনে দুইটাই অরিজিনাল আছে। ইন্টেরিয়র যদি দেখি আমরা, এটা ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু ভালো পাইবো ভাই? অবশ্যই সবকিছু ভালো পাবে। আর এসি ভালো আছে না ভাই? অবশ্যই এই গাড়িটা এসি 100% আছে। আর সবচেয়ে বড় জিনিস, এই গাড়িটা যে নিতে চান, যদি কোনো আগ্রহী থাকে, একদম র অবস্থায়, আমি যেমন ইউজারের বাসা থেকে নিয়ে এই যে আসছি, বলে দিই, এই যে দেখছেন এই র অবস্থায় আছে, মানে কখন আমরা এখনো কোনো হাত দেই নাই আমরা এই গাড়িটাতে, মানে অরিজিনাল কালার, অরিজিনাল যেভাবে আমরা নিয়ে আসছি ওইভাবেই আছে, ওইভাবে আছে। আচ্ছা, আপনি দেখেন এখন এই যে এখানে দেখলেই বুঝবেন যে কি পজিশনে গাড়িটা আছে। একটু আমরা দেখাই দিতেছি, এই যে দেখেন একদমই ফ্রেশ পজিশনে আছে। আপনি দেখেন গাড়িটা আমরা এখনো হাত দেই নাই, ওই যে দেখেন স্পেয়ার চাকাটা যা আছে আমরা এখনো হাতই দেই নাই এই গাড়িটাতে, মানে যেভাবে আনছেন ওইভাবে রয়েছে না? এলপিডি 1 মাস আগে ইনস্টল করা হয়েছে, নতুন এলপিজি করা আছে সিকুয়েন্সিয়াল। বাহ, ওকে। এটা হচ্ছে 2011 মডেল না ভাইয়া? 2010-এর মডেল, 14তে রেজিস্ট্রেশন। 10-এর মডেল, 14তে রেজিস্ট্রেশন। এবার এটা বাম্পারটাও ইনস্টল করা আছে, চাকাগুলো দেখেন মনে হয় একদমই ফ্রেশ চাকা, এই যে চারটা চাকাই একদম ফ্রেশ আছে, চাকা আবার নতুনের মতো, অলমোস্ট নিউ বলা চলে। পেপারস আপডেট আছে। ব্যাংকারের গাড়ি তো, ব্যাংকাররা সাধারণত রাখে না। ব্যাংকারের গাড়ি? ব্যাংকারের গাড়ি, তারপর পার্সোনাল ইউজার গাড়ি, তাই না? পার্সোনাল ইউজার গাড়ি। এটা প্রাইস কেমন দিবেন ভাই? এটা প্রাইস ছিল 14,80,000, আজকের জন্য 14.5 লাখ, তারপরে আমি কিছু স্পেশালি ডিসকাউন্ট দিব আপনার কথা বললে। আচ্ছা, ঠিকানাটা বলে দেন বড় ভাই। ঠিকানাটা হচ্ছে বাড়িধারা যে বলক, সাউথ পয়েন্ট, গ্রেসপট্টি, 18 নম্বর রোড। যে বলক 18 নম্বর রোড, সাউথ পয়েন্ট, গ্রেসপট্টি বললে ডিএলএস কার সেন্টার। ওকে, এরপরে যদি চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, ফোন দিলে আমরা পাঠিয়ে দেব, লোকেশন পাঠিয়ে দেব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন ভাই। ওকে ভাই, ভালো থাকবেন, সবাইকে দোয়া রইলো, সবাই লাইক এবং শেয়ার করবেন, একটু লাইক শেয়ার বেশি বেশি করবেন। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ।